ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আবার তোমাদের একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেলেই দেখতে পাচ্ছ। এই ক্লাসটা এতটাই ইম্পর্টেন্ট যে তোমরা বিপিএসসির জন্য যদি বিপিএসসির জন্য যদি প্রিপারেশন নাও, এটা অবশ্যই দেখিও। এর আগে যেমন আমরা শুরু করেছিলাম বিহার জিকেটা, এই বিহার জিকের যে 4.0 এর জন্য আমরা একটা সিরিজ শুরু করেছিলাম বিহার জিকে, এবং এর আগে আমরা 5টা পার্ট করেছিলাম, আর এটা হচ্ছে 6 নম্বর পার্ট। এবং এটাকে আমি বিহার ক্যাপসুল বলবো এরপর থেকে। এটাও একটা সিরিজ চলবে। এবং বিপিএসসি দেখুন, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBPSC আছে না, তো কিছু কিছু কোশ্চেন আমরা যদি পুলিশের জন্য পড়াশোনা করি, তো কিছু কিছু কোশ্চেন, ওই কোশ্চেনগুলো সব জায়গাতেই আসে, যেগুলো কিছু কিছু ফেভারিট থাকে, যে ওরা ওগুলোই দেয়। এই বিহার ক্যাপসুলের সিরিজে আমরা এই জিনিসগুলোই নিয়ে আলোচনা করব, যে বিপিএসসি কোন কোন কোশ্চেনগুলো কমন সব পরীক্ষাতে ওরা দিচ্ছে এবং বেশি ইউজ করছে, এটা থাকে, সবারই থাকে। অতএব ওগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেটা বহুবার বিপিএসসি দিয়েছে সেই পরীক্ষাটা। আমি কিছু নমুনা তোমাদেরকে থাম্বনেলেও দিয়েছি, দেখতে পারো, যেটা বিহার স্ট্যাটিক জিকের উপর। তো চলো এগুলো এখানে এই সিরিজগুলো করে নিলে তোমাদের আর কোনো বইয়েরও দরকার পড়বে না, বিহারের কোনো স্পেশাল জিকের বইও পড়তে হবে না। যে 8 মার্কস থাকে আমাদের জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটাকে আমরা স্ট্যাটিক জিকে বলি, সেই জায়গাটাতে এটা খুব হেল্প হবে। চলো, তো দেরি না করে আমরা নেক্সট শুরু করি। দেখো কি বলছে। প্রথম যে কোশ্চেন, প্রথম ইজি কোশ্চেন থেকে শুরু হচ্ছে, তারপরে আমরা আস্তে আস্তে টাপে যাব। প্রথমত দেখো কি বলছে। বলছে হোয়েন ইজ বিহার ডে সেলিব্রেশন, মানে বিহার ডেটা কবে মানানো হয়। ঠিক আছে, তাহলে কি বিহার রাজ্যটা যেদিন তৈরি হয়েছিল সেটাই, তো সেটাকে আমরা 22শে মার্চ মানাই। এবার কথা হলো যে সালটা কত। যদি বলে সালটা কত, তাহলে বলবে 1912 সাল। 1912 সালের 22শে মার্চ বিহারটা তৈরি হয়। ওই জন্য 22শে মার্চটাকে আমরা বিহার ডে বলে সেলিব্রেশন করি। তো প্রথম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম, তবু আমি এটাকে যেহেতু একদম 100% করার চেষ্টা করছি, তার জন্য তোমাদের দিয়ে দিলাম। তাহলে মনে রাখবে, যে বলে যদি বিহার ডে কবে সেলিব্রেশন করা হয়, তাহলে বলবে 22শে মার্চ। সেকেন্ড কোশ্চেনে আমরা যদি যাই, দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে। সেকেন্ড কোশ্চেন বলছে হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার। খুব পাতি বাংলা, ঠিক আছে, যে এত সোজা কোশ্চেন আসবে না। সবাই জানি আমরা বিহারের ক্যাপিটাল হচ্ছে আমাদের, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে ক্যালকাটা, তো বিহারের ক্যাপিটাল হচ্ছে আমাদের পাটনা। এটা আমরা সবাই জানি, ঠিক আছে। চলো, যার নাম পাটলিপুত্র। চলো 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন কি বলছে। বলছে হোয়াট ইজ দ্য হাইকোর্ট অফ বিহার, মানে বিহারের হাইকোর্টটা কোথায় আছে। যেমন আমরা যদি বলি ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টটা কোথায় আছে, তাহলে বলবো ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টটা কোথায় আছে, ক্যালকাটাতে আছে। বিহারের যদি বলি বিহারের হাইকোর্টটা কোন ডিস্ট্রিক্টে পড়ে ওদের, তাহলে বলবো পাটনা ডিস্ট্রিক্টে পড়ে, ঠিক আছে। আর আমরা জানি যে পাটনাতেই আছে। এবার কথা হলো যে এই যে হাইকোর্ট, যখন কোর্টের কথা মনে হলো, তো কোর্টের সম্বন্ধে কিছুটা জেনে নাও। আজকের দিনে আমাদের ইন্ডিয়াতে দেখো, যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হয়, তা আমরা বলেছিলাম যে যটা রাজ্য বা ইউটি করব তটা হাইকোর্ট রাখবো। কিন্তু দুঃখের বিষয় দেখা গেল যে কিছু কিছু জায়গাতে কেস খুব কম পড়ছে। তার জন্য আমরা বললাম 7তম অ্যামেন্ডমেন্ট, যারা 7তম অ্যামেন্ডমেন্ট 1957 সালে করে বললাম যে না, একটা হাইকোর্ট দুটো রাজ্যের বা কিছু ইউনিয়ন টেরিটরি হতে পারে, একসাথে কাজ চালাতে পারে, ঠিক আছে। খালি হাইকোর্ট না, এরকম গভর্নরের কনসেপ্টটা এখান থেকে নিয়ে এসেছিলাম। যাই হোক, তো আজকের দিনে আমাদের রাজ্য হচ্ছে 28টা, ইউটি হচ্ছে 8টা, যেখানে টোটাল হাইকোর্ট আছে আজকের দিনে 25টা। এবার যদি বলে লাস্ট হাইকোর্ট কি, তোমরা বলবে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা বেরিয়ে গেছিল, ঠিক আছে, তাহলে তেলেঙ্গানা হবে হয়তো।
অন্ধ্রপ্রদেশ হাইকোর্টটা হচ্ছে 25তম হাইকোর্ট। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল কার কার আছে, আন্দামান নিকোবরের আছে আর ওয়েস্ট বেঙ্গলের আছে, ঠিক আছে। যদি বলে হাইকোর্ট কবে তৈরি হয়েছিল, তাহলে বলবে হাইকোর্ট তৈরি হয়েছিল আমাদের 1862 অ্যাক্টে, ঠিক আছে, 1862-তে হয়েছিল। এবার কথা হলো যে হাইকোর্ট প্রথম কোন হাইকোর্ট হয়েছিল, তাহলে প্রথম 3টা হাইকোর্ট হয়েছিল, যেটা আমাদের ক্যালকাটা, একটা হচ্ছিল বোম্বে, একটা হচ্ছে মাদ্রাজ। 3টা হাইকোর্টই হয়েছিল এই সালে, এবং এদের মধ্যে সব থেকে আগে হয়েছিল কলকাতা। আর যদি বলে 4 নম্বর হাইকোর্ট কোথায় হয়েছিল, যেটা হয়েছিল আমাদের 1866 বা 65-তে এলাহাবাদ হাইকোর্ট। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আজকের দিনে কোন হাইকোর্টে সব থেকে বেশি কেস পড়ছে, সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ু মানে চেন্নাই হাইকোর্টে। চল, এগুলো জানতে হবে। নেক্সট, তাহলে হাইকোর্টের অনেক সময় অনেক কিছু বলে দিলাম। নেক্সট 4 নম্বর কোশ্চেনে যাও। 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 4 নম্বর কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ বিহার। দেখো, আমরা যদি কেউ না জানি, এর কোনো আইডিয়া না থাকে, তাহলে আমরা গ্যারান্টি কোশ্চেনটা ভুল করব। আমরা জানি বিহার মানে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওদের শুধু হিন্দি হবে, কিন্তু না, ওদের হিন্দির সাথে সাথে উর্দুটাও হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। খুব ইম্পর্টেন্ট, জানা থাকলে পারবে, না জানা তারা কোনো আইডিয়াই আসবে না যে উর্দু আবার ওরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রেখেছে। চলো, তাহলে মাথায় রাখবে হিন্দি আর উর্দু হচ্ছে বিহারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট 5 নাম্বার কি বলছে, হোয়াট ইজ দ্য স্টেট ট্রি অফ দ্য বিহার, মানে বিহারের ন্যাশনাল যদি বলি স্টেট গাছ কি, ন্যাশনাল গাছ কি, যেটা হচ্ছে আমাদের পিপল, ঠিক আছে। চলো নেক্সট, একদম বেসিক থেকে তুলেছি, যেগুলো বেসিক বলতে যেগুলো বিপিএসসির ফেভারিট কোশ্চেন, সেই জায়গাগুলোকে আমরা তুলছি। বলছে হোয়াট ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ বিহার, বিহারের স্টেট ফ্লাওয়ার কি, তাহলে সেটা বলতে হবে আমাদের মেরিগোল্ড। স্টেট ফ্লাওয়ার হচ্ছে আমাদের মেরিগোল্ড, মাথায় রাখবে। চলো, এটা ফুল। নেক্সট 7 নাম্বার কি বলছে দেখো। 7 নাম্বার বলছে যে হোয়াট ইজ দ্য স্টেট অ্যানিমেল অফ বিহার, বিহারের স্টেট অ্যানিমেলটা কি, তাহলে বিহারের স্টেট অ্যানিমেল হচ্ছে আমাদের বুল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, বিহারের পরীক্ষা দিতে যাচ্ছ, এই জিনিসগুলো না জানলে হয়ই না, পরীক্ষা ইনকমপ্লিট। দেখো, মানে জানতেই হবে, এগুলো বেসিক জিনিস। যখন তখন হুট করে দেখা গেলো, কেন জানতে হবে, হুট করে তুমি বিহারে পড়াচ্ছ স্কুলে, আর বিহারের কিন্তু খুব এটা টেন্ডেন্সি চলছে, হুট করে সাংবাদিক স্কুলে ক্লাসে ঢুকে যাবে, আর ঢুকে বলবে যে তুমি বলো যে এটা কি জিনিস, আর তুমি যখন পারবে না এই বেসিক জিনিসগুলো বিহারে, তখন কিন্তু খুব নাম খারাপ হয়ে যাবে, ঠিক আছে। অতএব খুব দরকার চাকরি পাওয়ার আগেও এবং চাকরি পাওয়ার পরেও। বলছে স্টেট বার্ড, যদি বলে স্টেট বার্ড কি বিহারের, তাহলে স্পাইরো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 9 নাম্বার কি বলছে দেখো। বলছে হাউ মেনি ডিভিশন আর দেয়ার বিহার, বিহারের ডিভিশন কটা। তো আমি প্রথম দিন যেটা আমাদের পার্ট 1 ছিল, মনে করো, ওইখানে অনেক ডেটা দিয়েছিলাম, এবং সেখানে ছিল আমাদের ডিভিশন কটা। যেমন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা, আমাদের 5টা। তো বিহারের কটা, বিহারের আছে 9টা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, পরেরটা দেখো। বলছে হুইচ ইজ দ্য ডিস্ট্রিক্ট অফ দ্য বিহার, মানে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট কত, ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট হচ্ছে 23টা আজকের দিনে, ওইরকম বিহারের মনে রাখবে বিহার হচ্ছে 38টা। কটা বেশি আছে কনফার্ম করে নাও, 15টা বেশি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 15টা বেশি আছে। ভুলে গেলেও মনে রাখবো ওয়েস্ট বেঙ্গলের সাথে 15 যোগ করে দেবো, তাহলে কটা হবে 38, রাইট অ্যান্সার। নেক্সট চলো 11 নম্বর কি বলছে, হুইচ ইজ দ্য সাব ডিভিশন অফ বিহার, মানে বিহারের সাব ডিভিশন কটা আছে, এটাই তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে বিহারের সাব ডিভিশন হচ্ছে আমাদের 101টা,
101টা হচ্ছে রাইট অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট। তাহলে বিহারের সাব ডিভিশন হচ্ছে 101টা। নেক্সট, তারপরে দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইউনিভার্সিটি ইন বিহার, মানে বিহারে ইউনিভার্সিটি কটা আছে সেটাই জানতে চাইছে, ঠিক আছে। তো যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রাল ইউনিভার্সিটি একটাই, আর এমনি ইউনিভার্সিটি অনেকগুলো, রাজ্য ইউনিভার্সিটি অনেকগুলো আছে, বাট এখানে ইউনিভার্সিটির সংখ্যা চাইছে, তাহলে তোমাকে মনে রাখতে হবে 21। বিহারের ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 21। যে মনে রাখবে যে আমাদের শান্তিনিকেতন, যেটা ওয়েস্ট বেঙ্গল একটাই আমাদের কেন্দ্রীয় ইউনিভার্সিটি, যেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমাদের বিশ্বভারতী, তো সেটা 1921 সালে কি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। তো ওই হিসাবে মনে রাখবে 1921 সালে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়টা তৈরি করা হয়েছিল, 21টা হচ্ছে বিহারের ডিস্ট্রিক্ট। এটা ট্রিক রাখার জন্য বললাম, তাহলে অ্যান্সার হবে 21, ঠিক আছে। তারপরে 13 নম্বরে দেখো কি বলছে, হুইচ ইজ দ্য মোস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট ইন, পপুলেশন হবে, ঠিক আছে, পপুলেটেড যা বলো না কেন, পপুলেশন, ঠিক আছে, মানে জনসংখ্যা সব থেকে বেশি কোন ডিস্ট্রিক্টে আছে বিহারে, ঠিক আছে। যেমন মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে কত জনঘনত্ব আছে ভাবো, সেখানে আমাদের তাহলে বিহারের কি হবে, পাটনা, এই জায়গাটাই বেশি হবে। তাহলে পাটনাতে সব থেকে বেশি জনঘনত্ব আছে, মানে পপুলেশন সংখ্যা বেশি আছে। ওয়েস্ট বেঙ্গল হলে আমাদের কলকাতা হয়ে যাবে, মানে কলকাতা ডিস্ট্রিক্ট। নেক্সট, হুইচ ইজ দ্য ডিস্ট্রিক্ট উইথ দ্য লিস্ট পপুলেশন ইন বিহার, বলছে বিহারের সব থেকে কম পপুলেশন যেটা আছে সেটা কি হবে, সেটা হবে আমাদের শেখপুরা। শেখপুরা ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের বিহারের শেখপুরাটা হচ্ছে সব থেকে কম জনসংখ্যা, আর পাটনাটা হচ্ছে সব থেকে বেশি জনসংখ্যা, মনে রাখবে। নেক্সট 15 নাম্বার কি বলছে, 15 নাম্বার বলছে হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য লোয়েস্ট সেক্স রেশিও ইন বিহার, বিহারের মধ্যে সব থেকে সেক্স রেশিও কম কোথায় আছে, ঠিক আছে। তো সেক্স রেশিও সব থেকে কম যদি আমাদের দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের মুঙ্গের, ঠিক আছে, মাথায় রাখবে যে মুঙ্গের সব থেকে কম সেক্স রেশিও। সেক্স রেশিও মানে কি, যারা জানো না বুঝে নাও, যে 1000 জন পুরুষের মধ্যে কতজন মহিলা, সেটা হচ্ছে আমাদের সেক্স রেশিও। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2011 সেন্সাসে যেটা ছিল, যে ওই কি বলে যেন 940, সব থেকে বেশি আছে কেরালা, কেরালা 1000 থেকেও বেশি আছে, মানে মেয়ের সংখ্যায় বেশি আছে কেরালা। চল, তো মুঙ্গের হচ্ছে সব থেকে কম। নেক্সট 16 নাম্বার চলে আসো। এবার বলছে এখানে 16 নাম্বারে কি বলছে, যে মুঙ্গের যদি সব থেকে কম সেক্স রেশিও হয়, তাহলে বিহারের সব থেকে সেক্স রেশিও বেশি কোন ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ। মনে রাখবে যে সেক্স রেশিও মানে ছেলের তুলনায় মেয়েদের পরিমাণ বেশি, সেটা হচ্ছে গোপালগঞ্জে বেশি, আর একটা মুঙ্গেরে সব থেকে কম, ঠিক আছে। নেক্সট 17 কি বলছে দেখো, হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেচার রেট ইন বিহার, বিহারে সব থেকে বলছে শিক্ষার হার বেশি কোথায়, যেমন আমাদের ইস্ট মেদিনীপুর, মেয়েদের কলকাতা 2011 সাল অনুযায়ী, তাহলে সেটা এখানকার হবে রোটাস। এই রোটাসটা সব থেকে বেশি শিক্ষিত এলাকা, ঠিক আছে, এখানে সব থেকে শিক্ষার হার বেশি। নেক্সট 17, 18 দেখো, হুইচ ইজ দ্য ডিস্ট্রিক্ট উইথ লোয়েস্ট লিটারেচার ইন বিহার, বিহারে সব থেকে শিক্ষার হার যদি বলে কম কোথায়, রোটাস সব থেকে বেশি ভালো, কিন্তু কম হচ্ছে পূর্ণিয়া। পূর্ণিয়া মাথায় রাখবে, ঠিক আছে। চল নেক্সট 19 নাম্বার কি বলছে দেখো, 19 নাম্বার বলছে হুইচ ইজ দ্য ডিস্ট্রিক্ট উইথ হাইয়েস্ট রেনফল ইন বিহার, মানে বিহারের কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কি আলিপুর, যে দুয়ার্স, ওখানে সব থেকে হয়। এখানে বলছে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে যেটা হচ্ছে কিষানগঞ্জ, যেটা আমাদের কিষানগঞ্জ খুব দূরে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি আছে, ঠিক আছে। নেক্সট 19 গেল। 20 কি বলছে,
হুইচ ইজ দ্য ডিস্ট্রিক্ট উইথ লোয়েস্ট রেনফল, যদি বৃষ্টিপাত সব থেকে কম হয় কোথায় হয়, সেটা বৃষ্টিপাত সব থেকে কম ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ সব থেকে বেশি বৃষ্টিপাত কম হয়, বৃষ্টিপাত সব থেকে বেশি কোথায় হয়, যেটা হয় আমাদের কিষানগঞ্জ। নেক্সট, মনে রাখতে হবে দুটোই, কিছু করার নেই। দেখো কি বলছে, হুইচ ইজ দ্য কোল্ডেস্ট ডিস্ট্রিক্ট ইন বিহার, বিহারের সব থেকে কোল্ড মানে ঠান্ডা ডিস্ট্রিক্ট যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের গয়া। গয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বিহার, বিহারের লার্জেস্ট সিটি কোনটা। যেমন আমরা যদি বলি কলকাতার লার্জেস্ট সিটি কি বলতো, তাহলে কলকাতার লার্জেস্ট সিটি বা এই ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট সিটি আমরা কি বলবো, কলকাতা বলবো। ওই জন্য ওর কি বলবো আমরা, লার্জেস্ট সিটি বলবো পাটনা। একটু কনসেপ্ট লাগালো হয়ে যায় অ্যান্সার গুলো। নেক্সট 23 নাম্বার কি বলছে দেখো, 23 নাম্বার বলছে যে ওয়ার্ড বিহার, এই যে বিহার ওয়ার্ডটা আছে না, তো এর বেসিক্যালি মানেটা কি, এর বেসিক্যালি মানেটা হচ্ছে আমাদের বুদ্ধিস্ট মঠ, মানে অপশন এ বুদ্ধিস্ট মোনাস্ট্রি, বুদ্ধ মঠ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। কার, এই বিহার কথার অর্থ। ঠিক আছে, নেক্সট 24 কি বলছে, বলছে যে সল্ট সত্যাগ্রহ স্টার্টেড ইন বিহার, বিহারে সল্ট সত্যাগ্রহ কখন তৈরি হয়েছিল, কোথা থেকে তৈরি হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে আমাদের সল্ট সত্যাগ্রহ যে শুরু হয়েছিল কোথায়, গান্ধীজি শুরু করেছিল কোথায়, 12 এপ্রিল 1930 সালে, কিন্তু এখানে 15 এপ্রিল শুরু হয়েছিল বিহারে। মনে রাখবে 3 দিন পরে শুরু হয়েছিল বিহারে। ঠিক আছে, 15 এপ্রিল। 78 জন অনুগামী নিয়ে গান্ধীজি গেছিল। তারপরে দ্য ডিমান্ড ফর ফরমেশন অফ বিহার অ্যাজ এ সেপারেট প্রভিন্স ওয়াজ প্রেজেন্টেড, মানে এই যে বিহারটা আলাদা হয়েছে আমরা দেখলাম কবে আলাদা হয়েছে, 22 মার্চ, কত সাল, 22 মার্চ 1912 সালে সেপারেট হয়েছিল বাংলা থেকে। তো কবে প্রথম সেপারেশনের কথা বলা হয়েছিল, সেটা আমাদের প্রথম বলা হয়েছিল 1906। 1906 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বিহার ফর্ম অ্যাজ এ প্রভিন্স অফ দ্য মুঘল এম্পায়ার, বলছে মুঘল এম্পায়ারের যে আমলে বিহারটা কবে মুঘল এম্পায়ারের মধ্যে ঢুকেছিল, তাহলে সেটা বলবো আমরা 1580-তে। মনে রাখবে 1580-তে আমাদের মুঘলটা বিহারের সঙ্গে যুক্ত হয়েছিল। আর 1580-তে কে ছিল একবার ভাবো, তাহলে বুঝে যাবে। ঠিক আছে, চলো 27 কি বলছে, 27 বলছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার কারেন্টলি ইন দ্য বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বলছে বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে হচ্ছে বিধানসভা, বিধানসভাতে কটা সিট আছে, আছে 243টা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা আছে, 294টা। মনে রাখবে আমাদের লোকসভাতে কটা আছে, ওদের আছে 40টা, আর আমাদের আছে 42টা। আমাদের রাজ্যসভাতে আছে কতটা, 16টা, ওদেরও রাজ্যসভাতে 16টা। তো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এখানে কি বলেছে, শুধু বলছে বিধানসভাতে, তাহলে বিধানসভাতে 243 রাইট অ্যান্সার। চলো 27, 28 কি বলছে, হাউ মেনি মেম্বার্স আর ইলেক্টেড টু দ্য লোকসভা। একটু আগেই বললাম যে আমাদের লোকসভা 42, মনে রাখো মমতা বলেছিল 42-এ 42, ওই 42 আর ওখানে হচ্ছে বিহারে হচ্ছে দুটো কম, কটা তাহলে হবে 40টা, তাহলে অ্যান্সার হবে 40 ইজ দ্য রাইট অ্যান্সার। 28 গেল। নেক্সট 29 কি বলছে দেখো, বলছে হোয়েন ওয়াজ পাটনা হাইকোর্ট এস্টাবলিশ, পাটনা হাইকোর্ট কবে এস্টাবলিশ হয়েছিল। পাটনা হাইকোর্ট মনে রাখবে 1916 খ্রিস্টাব্দে
আবিষ্কার হয়েছিল? পাটনা হাইকোর্ট। খুব ইম্পর্টেন্ট, বিহারে যাচ্ছ তুমি, বিহারই হতে হবে। নেক্সট, হাউ মেনি রাজ্যসভা সিট আর দেয়ার ইন বিহার? বিহারে কটা রাজ্যসভার সিট? আমি তো বলে দিলাম যে রাজ্যসভার সিট, যে লোকসভার দুটো আমাদের বেশি আছে, বাট রাজ্যসভা দুজনেরই সমান। তাহলে রাজ্যসভা আমাদের কটা? 16টা, তো ওদেরও 16টা। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 31 কি বলছে? হোয়েন ডিড ঝাড়খণ্ড সেপারেট ফ্রম বিহার? বিহার থেকে ঝাড়খণ্ডটা কবে সেপারেট হয়েছিল? তো মনে রাখবে, প্রথম এই ওই 2000 সালে কি হয়েছিল? এই 2000 সালে তারিখটা ছিল 1 নভেম্বর। এইটাতে কি হয়েছিল? এটাতে হয়েছিল মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়েছিল। ঠিক 2000 সালেই 9 নভেম্বর ইউপি ভেঙে উত্তরাখণ্ড হয়েছিল। ঠিক 2000 সালে 15 নভেম্বর কি হয়েছিল? বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছিল। তাহলে এই ডেট দুটো তিনটা মনে রাখতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? 15 নভেম্বর বলতে এটা। নেক্সট 32 বিহার অ্যান্ড উড়িষ্যা ওয়ার ডিভাইড। দেখো, যখন আমাদের এই 22শে মার্চ 1912 সালে বিহারটা ভাগ হলো, ওই বিহারে তখন কিন্তু উড়িষ্যাও অ্যাড ছিল, বাট বিহার থেকে আর উড়িষ্যা বেরিয়ে যায়। সেটা ছিল কবে? 36 সালে। তাহলে অ্যান্সার হবে 36। ঠিক আছে, 1936 সালে বিহার ভেঙে উড়িষ্যা আলাদা হয়ে যায়। 32 গেল, 33 চলে আসো। কি বলছে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিহার সোশ্যালিস্ট পার্টি? এই বিহার সোশ্যালিস্ট পার্টির ফাউন্ডার কে? এটা তোমার কাছে চাইছে। সেটা হচ্ছে আমাদের জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ হচ্ছে বিহারের সোশ্যাল পার্টির হচ্ছে নায়ক বা ফাউন্ডার। 34 কি বলছে? বলছে হু ওয়াজ দ্য এডিটর অফ বিহার লিডিং নিউজ পেপার বিহারি? এই বিহারি একটা নিউজ পেপার আছে, এই বিহারি নিউজ পেপারের এডিটর হিসাবে কে ছিল? সেটা ছিল আমাদের বাবা মহেশ্বর প্রসাদ। খুব ইম্পর্টেন্ট, বাবা মহেশ্বর প্রসাদ। নেক্সট 35 নম্বরে যাও। কি বলছে? at which place in Bihar was the 1922 session of the Indian National Congress held? বলছে কংগ্রেসে যে 1922 সালে যে একটা বিহারে যে একটা হয়েছিল, কংগ্রেসের মিটিং হয়েছিল, সেটা কোথায়? তাহলে এই সালে হয়েছিল একটা, 1912 সালে একটা হয়েছিল, 1940 সালে রামগড়ে হয়েছিল। এগুলো বিহারে হয়েছিল, কিন্তু রামগড়টা ছিল ওটা হবে আমাদের গয়া 1922। আর রামগড়টা কবে হয়েছিল? রামগড়টা তো বললাম 1940। আর হাতি মানে হরিপুরাতে কোথায় ছিল, কবে হয়েছিল? 38 সালে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে আমাদের গয়া ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 35-36 হু এস্টাবলিশ দ্য কিষান সভা ইন বিহার? বিহারের কিষান সভাটা কে তৈরি করেছিল? সেটা হবে আমাদের সরস্বতী, সহজানন্দ সরস্বতী। এই হচ্ছে এর কিষান সভা, বিহারের কিষান সভার ফাউন্ডার। নেক্সট বিহার প্রভিন্সিয়াল কিষান সভা ওয়াজ ফর্ম ইন হুইচ ইয়ার? কোন ইয়ারে এটা তৈরি হয়েছিল? সেটা আমাদের মার্চ মাসে 29 সালে, 1929 সালে মার্চ মাসে তৈরি হয়েছিল। মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট যা করাচ্ছি, বিপিএসসি বারবার এই কোশ্চেনগুলো দিয়েছে, তোমাদেরকে এগুলো করতেই হবে। তোমাদের দেখো, আমরা মক টেস্ট নিচ্ছি এবং জেনারেল পেপারও নিচ্ছি,
তোমরা যারা ইচ্ছা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। এবং অনেকজনের ইনকোয়ারি দেখছি যে স্যার পিডিএফ, তো তোমরা জয়েন হলেই সব পিডিএফ পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, 4টা লাইভ ক্লাস পাবে, সপ্তাহে 3টা করে মক টেস্ট সব পেয়ে যাবে, ঠিক আছে। এবং খুব দরকার, নাহলে কিন্তু পাস করার চাপ আছে, যত সাবজেক্ট পড়লে খালি হবে না। তো বলছে কবে সেপারেট হয়েছিল বেঙ্গল থেকে, তো আমরা তো বলি, বারবার বললাম যে 22শে মার্চ কত 1922 সালে, তাহলে কি হবে 1922 বলছি 12 সালে, তাহলে অ্যান্সার হবে 1912। নেক্সট, দেখো কি বলছে, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য রেভলিউশন অফ 1857 অফ বিহার, মানে বিহারের সিপাহী বিদ্রোহ যে হয়েছিল, তো বিহার থেকে কে লিড করেছিল সেটা আমরা জানি, বীর কানওয়ার সিং। আমি যেখানে থাকি সেটাই কানওয়ার সিং, সেটাই হচ্ছে জগদীশপুর, এটা বলেছিল। 40, পাটনা ওয়াজ মেড দ্য প্রভিশনাল ক্যাপিটাল, এই পাটনাটাকে প্রভিশনাল ক্যাপিটাল কে বানিয়েছিল, সেটা হচ্ছে আমাদের শের শাহ সুরি, সুরি ডাইনেস্টির শের শাহ সুরি। নেক্সট চলে আসো 41, কি বলছে যে হু ওয়াজ দ্য মোস্ট পপুলার সুলতান ইন বিহার, মানে যতগুলো সুলতান হয়েছিল বিহারে সব থেকে কে পপুলার ছিল, কাকে বেশি ভালোবাসতো বা কে বেশি নাম অর্জন করতে পেরেছিল, সেটা হচ্ছে আমাদের শের শাহ সুরি। এই শের শাহ সুরি কবে সিংহাসনে বসেছিল, এই সিংহাসনে বসেছিল 1540 সালে বসেছিল, আর মারা গেছিল, মানে আবার 45 সালে সে মারা যায়। কারণটা হচ্ছে নিজের কামানে নিজে মারা গেছিল, উল্টো দিক দিয়ে কামান চলে গেছিল, ঠিক আছে। তাহলে শের শাহ সুরি হবে অ্যান্সার। 41 গেল। 42 কি বলছে দেখো, যে অ্যাট হুজ হ্যান্ড ওয়াজ দ্য গ্লোরি অফ নালন্দা ইউনিভার্সিটি ডেস্ট্রয়, বলছে নালন্দা ইউনিভার্সিটি ডেস্ট্রয় কে করেছিল, আমাদের বখতিয়ার খলজি। এই বখতিয়ার খলজি 1203 বা 2 বা 3, 1202 বা 1203 পাবে। এই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়কে একদম ধ্বংস করে দিয়েছিল বখতিয়ার খলজি, ঠিক আছে। অপশন এ হলো। তারপরে কি বলছে, বলছে ইন হুইচ পিরিয়ড বিহার's political power, educational and cultural dignity was fragmented, মানে হচ্ছে বিহারের মান সম্মান কমে ডুবে গেছিল, মানে কবে এডুকেশনাল থেকে শুরু করে সোশ্যাল সব কমে গেছিল, সম্মানটাই কমে গেছিল, সেটা হচ্ছে আমাদের মিডিয়াভেল পিরিয়ডে বিহারের অতটা কোনো আমাদের নামজনক কি পাইনি, ঠিক আছে। 44 যায়, হুইচ মুঘল রুলার ফার্স্ট ইনক্লুডেড বিহার ইন হিজ এম্পায়ার, বলে কোন মুঘল রাজা তার বিহারটাকে নিজের রাজ্যে অন্তর্গত করেছিল, মানে ঢুকিয়েছিল, সেটা হচ্ছে আমাদের আকবর, ঠিক আছে। এটা অলরেডি একবার আমরা করেছি। নেক্সট 45 কি বলছে দেখো, বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য পাটলিপুত্র, পাটলিপুত্রের ফাউন্ডার কে, পাটলিপুত্রের ফাউন্ডার হচ্ছে উদয়ন, ঠিক আছে। যেমন মগধের ক্যাপিটাল কি, প্রথম ছিল রাজগীর, এটা করেছিল কে, বিম্বিসার। তারপর রাজগীর থেকে হলো কোথায়, পাটলিপুত্র, এটা করেছিল কে, এটা অজাতশত্রু উদয়ন করেছিল পাটলিপুত্র। তারপর পাটলিপুত্র থেকে বৈশালী করলো কে, শিশুনাগ। আবার বৈশালী থেকে পাটলিপুত্রতে নিয়ে আসলো কে, সেটা হচ্ছে আমাদের কালাশক, ঠিক আছে। তো পাটলিপুত্রে, ঠিক আছে, তাহলে পাটলিপুত্রটা কে করেছিল আমাদের, উদয়ন। তাহলে উদয়ন অপশন দেখো, উদয়ন। দেখো আমার যদি পড়া ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নিও, ঠিক আছে। খুব মাত্র 699 টাকায় তোমার বিপিএসসির জেনারেল নলেজ সব সাবজেক্টগুলো পড়াচ্ছি, এবং সেই লেভেলের পড়া। নেক্সট 46 কি বলছে, 46 বলছে যে চন্দ্রগুপ্ত প্লেসেস এট দ্য পাটলিপুত্র ওয়ার মেনলি বিল্ড, মানে চন্দ্রগুপ্তের যে প্লেস ছিল পুরো এটা সাম্রাজ্যটা কিসের তৈরি, সেটা হচ্ছে আমাদের কাঠের তৈরি, উডেন হচ্ছে উডেনের তৈরি। নেক্সট 46, 47
হুইচ অফ দিস রুলার ফার্স্ট মেড পাটলিপুত্র হিজ ক্যাপিটাল, মানে পাটলিপুত্র যে ক্যাপিটালটা করেছিল কোন রাজা প্রথম, সেটা হবে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 47-এর জায়গায় পরে 48 কি বলছে, হোয়েন ডিড কনওয়ার সিং দ্য লিডার অফ দ্য 1857 রেভলিউশন ইন বিহার ডাই, কবে মারা গিয়েছিল কানওয়ার সিং এর কথা বলছে। কানওয়ার সিং আমাদের মারা ছিল 9 মে মাসের 9 তারিখে এবং 1858 সালে মারা গিয়েছিল কানওয়ার সিং। বিহারের রাজা ছিল। হোয়াট ওয়াজ দ্য ওয়ার্কিং এরিয়া অফ বিহার কি বিরসা মুন্ডা। বিরসা মুন্ডাকে তোমরা জানো, মুন্ডা বিদ্রোহী নায়ক এবং একে নিজেকে ধাত্রী আভা বলতো। এবার এটা তো রাঁচি, কারণ এই বিরসা মুন্ডা কোথায়, রাঁচিতে ঘটিয়েছিল। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। ঠিক আছে, কি বলে, স্বামী সঞ্জনন ওয়াজ রিলেটেড টু, এ কার সাথে রিলেটেড, তাহলে আমরা জানি যে এ হচ্ছে আমাদের ফার্মার, কৃষকের সাথে আছে। তো কৃষক কোথায় আছে, অপশন সি, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাস এখান থেকে আমাদের আজকে 50টা কোশ্চেন আলোচনা করলাম। তোমরা এটাতে অবশ্যই বেনিফিট পাবে। যদি আমার পড়াশোনার ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, শেয়ার করো, যেন আরও অন্যদের কাছ থেকে যেন পৌঁছাতে পারে। চলো তাহলে আবার আমরা নেক্সট ভিডিওতে আসবো। এই ভিডিওগুলো সত্যি খুব দরকারি তোমাদের, তোমরা এটা কন্টিনিউ করো। তোমরা যদি দেখো, বেশি করে শেয়ার করো, তাহলে আমি পাবো যে আরও বানাই, আর না হলে হয়তো বন্ধ হয়ে যাবে সিরিজটা। ওই জন্য তোমরা একটু লাইক শেয়ার করিও। চলো, থ্যাংক ইউ।